উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ভূগোলের একেবারে শেষ মুহূর্তের সাজেশন। কালই রয়েছে তোমাদের সোমবার, কালই রয়েছে তোমাদের ভূগোল পরীক্ষা। ঠিক তার আগের মুহূর্তে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ২ নম্বর, ৩ নম্বর এবং ৫ নম্বরের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে এবং যাদের ভূগোল বিষয়টি রয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। যাদের আগে থেকে প্রস্তুতি খুব ভালোভাবে আছে তারা তো খুব ভালোই পরীক্ষা দেবে, কিন্তু যাদের এখনও ঠিকভাবে প্রস্তুতি করে উঠতে পারোনি সময়ের জন্য বা কোনো কারণের জন্য, হ্যাঁ, এখনও তোমরা জানতে চাইছো যে কোন কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তের জন্য একবার করে গেলে ভালো হয়, তাদেরকে বলবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং এই যে প্রশ্নগুলো আমি বলছি সেগুলো অবশ্যই একবার অন্তত তোমরা চোখ বুলিয়ে যাও, ভালোভাবে একটু পড়ে যাও। তো প্রথমে বলবো যে তোমরা সমস্ত অধ্যায় মিলিয়ে মিশিয়ে প্রশ্নগুলো দেওয়া আছে। প্রথমে তোমরা 2 মার্কসের জন্য কি কি প্রশ্ন করবে দেখো। প্রথম করবে তোমরা প্লেট টেকটনিক তত্ত্বের দুটি মৌলিক নীতি লেখো। 2 নম্বর করবে বিভিন্ন ধরনের প্লেটের উদাহরণ দাও। 3 নম্বর করবে নদী দ্বারা ক্ষয়ের দুটি প্রক্রিয়া ব্যাখ্যা করো। 4 নম্বর সম্মিলিত বহিস্থ প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর রেজুভেনেশনের দুটি কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর রেজুভেনেশনের ফলে গঠিত দুটি ভূমিরূপ উদাহরণসহ লেখো। 7 নম্বর উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি শর্তের দুটি ব্যাখ্যা দাও। আচ্ছা, এরপর হচ্ছে 8 নম্বর। 8 নম্বর তোমরা করবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের দুটি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন অ্যান্টিসাইক্লোনের দুটি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর প্রশ্ন সাগর স্রোতের গতি দুটি কারণ দাও। 11 নম্বর প্রশ্ন শীতল সাগর স্রোতের দুটি গুরুত্ব লেখো। 12 নম্বর প্রশ্ন জীববৈচিত্র্য হ্রাসের দুটি প্রধান কারণ ব্যাখ্যা করো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন জীববৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন জন্মহার কমার দুটি কারণ লেখো। 15 নম্বর প্রশ্ন মৃত্যুহার কমে যাওয়ার দুটি কারণ লেখো। 16 নম্বর প্রশ্ন ডিটিএম এর দ্বিতীয় স্তরের দুটি বৈশিষ্ট্য লেখো। 17 নম্বর প্রশ্ন এইচটিআই এর দুটি উপাদান ব্যাখ্যা করো। এরপর দেখতে পাবে তোমরা 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে যে মানব উন্নয়ন মাপার দুটি সমস্যা লেখো। 19 নম্বর প্রশ্ন হিউম্যান পভার্টি ইন্ডেক্সের দুটি বৈশিষ্ট্য লেখো। 20 নম্বর প্রশ্ন ভারতের অটোমোবাইল শিল্পের দুটি উন্নয়ন কারণ লেখো। 21 নম্বর প্রশ্ন কাগজ শিল্পের দুটি সমস্যা লেখো। 22 নম্বর প্রশ্ন সামুদ্রিক মাছ ধরার দুটি চ্যালেঞ্জ লেখো। 23 নম্বর প্রশ্ন পেট্রোকেমিক্যাল শিল্পের দুটি বৈশিষ্ট্য লেখো। 24 নম্বর প্রশ্ন ভূমি খণ্ডিত হওয়ার দুটি কারণ ব্যাখ্যা করো। 25 নম্বর প্রশ্ন কৃষি জমির গুণমান নির্ধারণের দুটি মানদণ্ড লেখো। 26 নম্বর প্রশ্ন ভূমি ব্যবহার পরিবর্তনের দুটি কারণ লেখো। 27 নম্বর প্রশ্ন গঙ্গা অববাহিকার জল দূষণের দুটি কারণ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন আর্সেনিক দূষণের দুটি প্রভাব ব্যাখ্যা করো। এই 28টা প্রশ্ন তোমাদের আমি 2 মার্কসের জন্য দিলাম। আশা করছি এখান থেকে তোমরা কিছু কিছু প্রশ্ন কমন পাবেই, ঠিক আছে? এরপর আসবো আমরা 3 নম্বরের প্রশ্নমান 3। এখান থেকেও তোমাদের কিন্তু বেশ কতগুলি প্রশ্ন করতে হবে। এখান থেকেও আমি তোমাদের 28টা মতো প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? তো সেই প্রশ্নগুলো তোমরা করে যাবে। কী কী প্রশ্ন করবে? প্রথম করবে, এটা কিন্তু মনে রাখবে যে ভূগোলে কিন্তু তোমাদের ছবি যদি থাকে প্রশ্নে, তো সেই প্রশ্নে কিন্তু ছবি অবশ্যই করে যাবে, ঠিক আছে? ছবি তোমাদের মাস্ট। তো প্রথম প্রশ্ন সমুদ্রতল বিস্তৃতির প্রমাণসমূহ ব্যাখ্যা করো। 2 নম্বর করবে ফ্লোভিয়াল ক্ষয়জনিত 3টি ভূমিরূপ ব্যাখ্যা করো। 3 নম্বর করবে উপকূলীয় ক্ষয়জনিত ভূমিরূপ সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর করবে ডেল্টা গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 5 নম্বর করবে রেজুভেনেশনের ফলে গঠিত 3টি ভূমিরূপ ব্যাখ্যা করো। এই ভূমিরূপ ব্যাখ্যায় একটা আসতে পারে, ঠিক আছে? 3 নম্বরে। 6 নম্বর প্রশ্ন উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। 7 নম্বর করবে কোপেনের জলবায়ু শ্রেণীবিন্যাসের নীতি ব্যাখ্যা করো। 8 নম্বর করবে জলবায়ু পরিবর্তনের কারণ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন করবে গ্লোবাল ওয়ার্মিংয়ের 3টি প্রভাব ব্যাখ্যা করো। এরপর করবে তোমরা 10 নম্বর। 10 নম্বর করবে যে সাগর স্রোতের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। 11 নম্বর করবে শীতল ও উষ্ণ সাগর স্রোতের পার্থক্য লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর করবে সাগর স্রোত কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে। 13 নম্বর করবে জীববৈচিত্র্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। 14 নম্বর করবে জীববৈচিত্র্য হ্রাসের কারণ ব্যাখ্যা করো, এটা খুব গুরুত্বপূর্ণ। 15 নম্বর করবে বন্যপ্রাণীর সংরক্ষণের 3টি উপায় লেখো। 16 নম্বর করবে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের 3টি স্তর ব্যাখ্যা করো। 17 নম্বর করবে জনসংখ্যা বিস্ফোরণের কারণ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 18 নম্বর করবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? 19 নম্বর করবে 19 নম্বর করবে যে অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ব্যাখ্যা করো। 20 নম্বর করবে বেশিরভাগ তোমাদের ব্যাখ্যাজনিত প্রশ্ন কিন্তু রয়েছে, ঠিক আছে? মানব উন্নয়ন পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করো। 21 নম্বর করবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো। 22 নম্বর করবে পেট্রোকেমিক্যাল শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো। 23 নম্বর করবে লৌহ ইস্পাত শিল্পের সমস্যা ব্যাখ্যা করো।
24 নম্বর করবে ভারতের ভূমি ব্যবহার প্যাটার্ন ব্যাখ্যা করো। 25 নম্বর করবে খণ্ডিত জমির সমস্যা ব্যাখ্যা করো। 26 নম্বর করবে জমি সংহতি কেন প্রয়োজন। হতে পারে এক দুটো প্রশ্ন তোমাদের ঘুরিয়ে আসবে, কিন্তু প্রশ্নটা এগুলো যদি করে যাও, তোমরা এগুলো যদি করে যাও তাহলে এখান থেকে আশা করবো কমন পেয়ে যাবে। হতে পারে একটু ঘুরিয়ে দেবে, ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন আর্সেনিক দূষণের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো। আর 28 নম্বর প্রশ্ন তোমরা 3 মার্কসের জন্য শেষ প্রশ্নটা করবে যে কলকাতার বায়ু দূষণের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বরের জন্য তোমরা কি প্রশ্ন করবে। দেখো 5 নম্বরের জন্য তো ছবি রয়েছেই, তো বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে 5 নম্বরের জন্য করতে হবে। তোমাদের জন্য আমি 14টা প্রশ্ন রেখেছি, ঠিক আছে। 14টা থেকে আশা করবো তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন তোমরা করবে যে প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করে 3 ধরনের প্লেট সীমানায় ভূমিরূপ গঠনের বিশদ আলোচনা করো। 2 নম্বর করবে সমুদ্রতল বিস্তৃতি তত্ত্বের কারণ, প্রমাণ ও গুরুত্ব বিশদে লেখো। 3 নম্বর প্রশ্ন করবে ফ্লোভিয়াল ক্ষয় বহন ও সঞ্চয়ন প্রক্রিয়া থেকে গঠিত প্রধান ভূমিরূপ আলোচনা করো। 4 নম্বর করবে উপকূলীয় ক্ষয় ও সঞ্চয়ন ভূমিরূপের বৈশিষ্ট্য, গঠন প্রক্রিয়া ও উদাহরণ বিশদে লেখো। 5 নম্বর করবে ক্ষয়ের চক্রে রেজুভেনেশনের ভূমিকা বিশদে ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন করবে জলবায়ু পরিবর্তনের কারণ, প্রমাণ, পরিবেশগত সামাজিক প্রভাব বিশদে লেখো। 7 নম্বর প্রশ্ন করবে সাগর স্রোতের সৃষ্টি, গতি, প্রকারভেদ ও পরিবেশগত প্রভাব বিশদে লেখো। তারপর করবে 8 নম্বর প্রশ্ন যে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোত ব্যবস্থার তুলনা করে আলোচনা করো। 9 নম্বর করবে জীববৈচিত্র্যের গুরুত্ব, ক্ষয়ের কারণ ও সংরক্ষণ কৌশল বিস্তারিত লেখো। 10 নম্বর করবে জনসংখ্যা বৃদ্ধির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিশদে লেখো। 11 নম্বর করবে উন্নয়ন ও মানব কল্যাণের সম্পর্ক ব্যাখ্যা করো। 12 নম্বর করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের বিকাশ এবং প্রভাব বিশদে লেখো। 13 নম্বর করবে কৃষি জমির আকার, গুণমান ও ব্যবহার পরিবর্তনের কারণ আলোচনা করো। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে কিছু কিছু প্রশ্ন 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরে কিন্তু মিল আছে, অর্থাৎ সেই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে ফিরে দিতে পারে 2 নম্বর, বা 2 নম্বরে দিলে তোমাদেরকে ছোট করে লিখতে হবে, 5 নম্বরে দিলে সেটাকে ছবি সহ ব্যাখ্যা করে লিখতে হবে, ঠিক আছে। তো একটু দেখে যাবে বিষয়গুলোকে। 13 নম্বর প্রশ্ন হলো, 14 নম্বর প্রশ্ন তোমরা করবে গঙ্গা অববাহিকার জলদূষণের কারণ, প্রভাব ও ব্যবস্থাপনা বিশদে ব্যাখ্যা করো, ঠিক আছে। তো এই কটাই প্রশ্ন তোমাদের একেবারে পরীক্ষার শেষ মুহূর্তের জন্য তোমাদেরকে দিলাম। তোমরা চাইলে অবশ্যই এই প্রশ্নগুলিকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারো প্রশ্নগুলির সাথে। আশা করব তোমাদের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে। যাদের এই প্রশ্নগুলি আগে থেকে রেডি হয়ে গেছে তারা তো খুবই ভালো। আর তোমাদের হাতে যদি সময় থেকে থাকে তোমরা অবশ্যই রিভাইজ করে নেবে। আর যাদের এখনও প্রস্তুতি হয়ে ওঠেনি সব প্রশ্নগুলো অবশ্যই তোমাদের হাতে যতটুকু সময় রয়েছে এবং সেই সময়ের মধ্যে যতগুলি প্রশ্ন তোমরা রেডি করতে পারো অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলিকে রেডি করে যাও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই।